কাল কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে বাংলা নতুন বছরের নবদিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন একথা জানান। এদিকে ভারতের মেডিকেল ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে। ওদিকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেছে টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিলব্রেট ফসমার। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাম্প্রতিক ভারত সফরের বিষয়াদি অবহিত করতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। দেশের স্বার্থ পরিপন্থী কোনো চুক্তি করবে না সরকার। বাংলাদেশকে বিক্রি করে মানে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়েই কাজ করবে। অ্যান্ড দ্যাট ইজ দি সোল সেন্টারপিস অফ আওয়ার ফরেন রিলেশনস, ফরেন ইকোনমিক পলিসিস। দ্যাট মানে আমরা যেখানেই করব, বাইল্যাটারাল হোক মাল্টিল্যাটারাল হোক, আমরা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে সবসময় প্রাধান্য দেব। আগামী সপ্তাহে ভারত মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে বলেও জানান হুমায়ুন কবির। যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে শুন, তো ওনারা এটা পজিটিভলি, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার, যেটি সত্যি জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের সেবা করে যাচ্ছে। আগামীকাল পহেলা বৈশাখে বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে গৃহীত যে কর্মসূচিগুলো রয়েছে, যেগুলো তিনি সবসময় বিভিন্ন কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সুলভ মূল্যে সার, কৃষি উপকরণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করা হবে বলেও জানান মাহাদি আমিন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক টেলিকম জায়ান্ট টেলিনরের প্রধান নির্বাহী। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।